আজকে আমার ট্রাভেল ব্লগ ভিডিওটি শুরু করতে যাচ্ছি রাজধানীর গুলিস্তান থেকে। আমি একটু তাড়াতাড়ি বের হলাম যাতে করে এয়ারপোর্টের সব কিছু আপনাকে ঘুরিয়ে দেখাতে পারি, যেহেতু আমার একটা ফার্স্ট ব্লগ ভিডিও বাই এয়ার। সো আমি আজকে রাজধানী গুলিস্তান থেকে 200 টাকার বিনিময়ে একটি রাইড শেয়ারিংয়ের বাইক নিয়ে চলতে থাকলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক যে টার্মিনাল, সেই টার্মিনাল দিকে চলে এসেছি আমি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক জোনে। এখানে আজকে যাচ্ছি ঢাকার কক্সবাজার এয়ারক্রাফটে করে। আর এয়ারপোর্টের সামনেই এই ডোমেস্টিক জোনে আপনি বিভিন্ন এয়ারক্রাফটের টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এয়ার এক্সট্রা, ইউএস বাংলা, নভোএয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন যাচ্ছি আপনার এয়ার এক্সট্রা টিকিটে বোর্ডিং পাস করার জন্য ভিতরে যাচ্ছি। আর আমি ভ্রমণের প্রায় 4 থেকে 5 দিন আগেই অনলাইনে গোজান থেকে আমার টিকিটটি ক্রয় করি। সো আপনি যদি এই কাউন্টারে এসে টিকিট কাটেন তাহলে আপনার সেক্ষেত্রে কাউন্টারের থেকে টিকিটের মূল্য কিছুটা বেশি নেবে। সো আপনি যতদূর সম্ভব কিছুদিন আগে কাটলে সেক্ষেত্রে আপনি সাশ্রয় পাবেন এয়ার টিকিট। প্রচণ্ড ক্ষুধার্ত, সকালবেলার নাস্তা তাই এয়ারপোর্টের ইনসাইডে করে নিতে যাচ্ছি, বাট দাম শুনে আমি হতবাক। এই সকালবেলার পরোটা, ভাজি আর ডিমের প্রাইস হচ্ছে 300 টাকা। এখন বাজে সকাল 9টা। সো আমি আমার বোর্ডিং পাস নিয়ে নিলাম এয়ার এক্সট্রা লাউঞ্জের যে কাউন্টার থেকে। তো আমি এখন যাচ্ছি আমার ডিপার্চার লাউঞ্জের দিকে, যেখানে আমি আমার সব বোর্ডিং পাস করে নেব। ডিপার্চার লাউঞ্জে আমি আমার বোর্ডিং পাস শেষ করে আমি এখন ডিপার্চার লাউঞ্জের যেই জোনটা আছে সেখানে আমি বসে আছি। যেহেতু আমি ট্রাভেল ব্লগ করব সেজন্য আমার উইন্ডো সিট দরকার, তাই কাউন্টারে বলে উইন্ডো সিট নিয়ে নিলাম। পরে গেলে হয়তো বা উইন্ডো সিট অ্যাভেলেবল নাও থাকতে পারে। আমাদের এয়ার ফ্লাইট সকাল 11টায়, বাট সকাল 11টার ঠিক 40 মিনিট পূর্বেই এয়ার এক্সট্রা শাটল বাস আমাদের জন্য ডিপার্চার কাউন্টারে এসে অপেক্ষা করতেছে আমাদের জন্য। সো আমরা উঠে পড়লাম এই শাটল বাসে এবং চলতে শুরু করলাম। আমাদের বিমানটি যে রানওয়েতে আমাদের জন্য অপেক্ষা করতেছে। সো আমরা যাচ্ছি আজকে এয়ার এক্সট্রা ATR-72 একটি এয়ারক্রাফটে করে। সো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এয়ারক্রাফটগুলো তাদের ফয়েল বা জ্বালানি নিচ্ছে, হয়তো বা কোথাও নেক্সট ফ্লাই করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন কাতার এয়ারলাইন্সের একটি বিমান তার ফয়েল বা জ্বালানি নিচ্ছে। সো আমরা যাচ্ছি আমাদের এয়ারক্রাফটের দিকে, রানওয়ের দিকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট উপরে। সেখান থেকে আপনাদের দেখাবো আনবিলিভেবল ভিউ, যা কখনো দেখেননি। আমরা যাচ্ছি এয়ার এক্সট্রার ATR-72 একটি মডেল এয়ারক্রাফটে করে ঢাকা থেকে কক্সবাজারে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, এবং 15,000 ফিট উপর থেকে কিরকম ভিউ দেখা যায় সেটা আজকে আপনাকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি কাতার এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে প্রস্তুতি নিচ্ছে টেক অফ করার জন্য। আমরা আল্লাহর নাম করে উঠে পড়লাম আমাদের এয়ার এক্সট্রা এয়ারক্রাফটে। সো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার এক্সট্রা এয়ারক্রাফটের ইনসাইড। জানাচ্ছি ফ্লাইট 443 ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে।
পরিচালনার সাথে আছে সিনিয়র ডক্টর তাজ এবং ক্যাবিনেট আপনাদের সহযোগিতা অবদান নিয়োজিত আছে ক্যাবিনেট ইনচার্জ আফসারা এবং সাথে আছে সয়মন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে যা শুভ বলে আশা রাখছি ঢাকা রানওয়ে 3-2 থেকে উদ্বোধন করে আমাদের বিমানটি তার প্রয়োজনীয় ফয়েল বা জ্বালানি নিচ্ছে। এয়ারপ্লেনে করে এটি আমার ফার্স্ট জার্নি, সো আমি খুবই এক্সাইটেড এবং আমি আমার সিটে বসে পড়লাম এবং সিট বেল্টটিও বেঁধে নিলাম। আর আমরা দেখতে পাচ্ছি এয়ার হোস্ট প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন যাত্রীদেরকে এবং চেক করে নিচ্ছেন যে ব্যাগগুলো উপরে রাখা হয়েছে সেগুলো লক করা হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি সামনে এই ম্যাগাজিন হোল্ডারে কিছু সেফটি ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এয়ার স্টার কিছু দিক নির্দেশনাও দেওয়া আছে এখানে। Subhanallah, sakhkhar lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, অতীব পবিত্র মহান আল্লাহ, যেটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করবো। আশা করছি আমাদের সামনে আপনাদের ভ্রমণ নিরাপদ আনন্দময় হবে। ধন্যবাদ। Air Astra flight number 2A443 bound to Coxbazar Airport, Coxbazar. For your personal safety, please fasten your seatbelt, put your arms down, keep your seat back in an upright position, and pull them vertically in front of you. এখন সময় সকাল 11টা আর আমাদের বিমানটি রানওয়েতে টেক অফ করার অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আর আমরা সামনে দেখতে পাচ্ছি কয়েকটি এয়ারলাইন্সের বিমানগুলো রানওয়েতে টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো আমাদের বিমানটি অপেক্ষা করতেছে টেক অফ করার জন্য। অবশেষে আমাদের বিমানটি টেক অফ করে ফেললো। আর দেখতে পাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন উঁচু উঁচু দালানগুলো খুবই ক্ষুদ্র এবং ছোট ছোট মনে হচ্ছে। তো আমরা যাচ্ছি ঢাকা বিমানবন্দরের হযরত শাহজালাল বিমানবন্দর থেকে। সো দেখতে পাচ্ছি কুড়িল বিশ্ব রোডের যেই বড় বড় ভ্রমণগুলা সেগুলা দেখা যাচ্ছে ছোট ছোট। সো অসাধারণ একটি ভিউ মনে হচ্ছে, কিন্তু যখনই টেক অফ করা হয়েছে তখন অনেকটা জাকুনি মনে হয়েছে, অন্যরকম একটা ফিল কাজ করতেছে এবং ভয়ও কাজ করতেছিল। সো অনেক সুন্দর ভিউ দেখে মন ভরে গেল। তো আমরা চলতে থাকলাম আল্লাহর নাম করে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের দিকে। অবশেষে চলে আসলো আমাদের টিপ ফয়েল বা এয়ার স্টার থেকে যে একটা স্ন্যাক আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে 200 মিলির একটি ফ্রেশ ওয়াটার, এবং এই বক্সের ভিতর কি আছে দেখাচ্ছি আপনাদেরকে। সো দেখতে পাচ্ছি একটি টমেটো সস, একটি স্যান্ডউইচ দেখা যাচ্ছে এবং একটি ম্যাঙ্গো বার। বাট আমার থেকে মনে হচ্ছে এয়ার স্টার এই খাবারের থেকে বাইরের যে ভিউ সেটা আমার থেকে বেশি লোভনীয় মনে হচ্ছে। সো আমি খাবারের দিকে মনোযোগ না দিয়ে বাইরের যেই ভিউ
যে ম্যাগের ভেলা সেটা দিকে আমি মনোযোগ দিচ্ছি দেখার জন্য, এবং আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ ম্যাগের ভিউ, জাস্ট ওয়াও। এবং আমার মনে হচ্ছে আমার লাইফের বেস্ট ভিউ আমি দেখতে পাচ্ছি এই ম্যাগের ভেলা। প্রায় 15,000 ফিট উপর থেকে আমি দেখতে পাচ্ছি ম্যাগ। এবং আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের বিমানটি ঘন্টায় কত স্পিডে যাচ্ছে। প্রতি ঘন্টায় আমাদের বিমানটি যাচ্ছে 400+ স্পিডে, 400+ কিলোমিটার স্পিডে প্রতি ঘন্টায় যাচ্ছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জের যেই পাহাড়ের কোলে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে তার ভিউ, জাস্ট অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি। সো যারা ঢাকা থেকে কক্সবাজার এয়ারক্রাফটে করে যাবেন, আপনারা এরকম ভিউ দেখতে পাবেন। চট্টগ্রামের মিরসরাই রেঞ্জে যখন আসবেন, সীতাকুণ্ডে যখন আসবেন, সীতাকুণ্ডের পাহাড়গুলো আপনাকে এরকম মেঘের ভেলায় দিয়ে হাতছানি করে ডাকবে। সো অসাধারণ একটি ভিউ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা 15,000 ফিট উচ্চতায় আছি চট্টগ্রামের আকাশে 60 মাইল ধরে কক্সবাজার থেকে। যোগাযোগ সক্ষম হয়েছে এবং আশা করছি আমরা 12টা 15-তে কক্সবাজার অবতরণ করব। আবহাওয়া ভালো আছে, কিছুটা ঝাঁকুনির আশঙ্কা আছে। ভূমিতে এই মুহূর্তে তাপমাত্রা আছে 29 ডিগ্রি সেলসিয়াস। যাত্রাপথে এই রাস্তাকে বেছে নেওয়ার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আবারও দেখা হবে, প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার বিমানবন্দর কক্সবাজার রপ্তানি করবো বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে দিন, সিটে হাতল লাগিয়ে রাখুন, সিট পরিষ্কার সুবিধা রাখুন এবং সামনের টেবিলটি বন্ধ রাখুন। সমুদ্রকালে মোবাইল ফোন সহ সকল ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন। ধন্যবাদ। Honorable passengers, your action please. Inshallah, we shall be landing shortly at Coxsbazar Airport, Coxsbazar. For your personal safety, please fasten your seatbelt, put your armrest down, keep your seat back in an upright position, close your turning light on you. You will pick up any kind of electronic devices during landing shortly to be needed. Thank you. হ্যালো ভিউয়ার্স, আমাদের অবস্থান এখন হচ্ছে বঙ্গোপসাগরের উপরে। সো আমরা কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করব। বাট আমরা এখন দেখতে পাচ্ছি কক্সবাজারের সি বিচগুলা, আপনার ইনানি বিচ, সুগন্ধা বিচ এবং লাবণী বিচগুলা দেখতে পাচ্ছি এবং এয়ারফোর্ট বিচও দেখতে পাচ্ছি। সো আমরা এয়ারক্রাফট থেকে সমুদ্রের যেই বিচগুলা
সেগুলো দেখতে পাচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন সমুদ্রের যে নীল জলরাশি অসাধারণ দেখতে লাগছে। সো আমরা কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে অবতরণ করব, কক্সবাজার বিমানবন্দরে। সো আপনারা দেখতে পাচ্ছেন সি বিচগুলোর ভিউ অসাধারণ, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন। Please take extra precaution while traveling. Please wear a passenger wallet and luggage shoulder bags. Smoking is recommended to surrounding of links and designated areas. Although carrying evidence rumors like applying their lens. আলহামদুলিল্লাহ অবশেষে পৌঁছে গেলাম পর্যটন নগরী কক্সবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আমাদের এয়ারক্রাফটটি রাখা আছে, আর হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন যে কক্সবাজার এয়ারপোর্ট। আমরা এখান বের হয়ে যাব। এয়ার এক্সট্রা জার্নিটা খুবই ভালো ছিল, তো খুব ভালো লাগলো। আমরা এখন বের হয়ে যাচ্ছি কক্সবাজার এয়ারপোর্ট থেকে, হচ্ছে একই পয়েন্ট এই পাশে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।